তো ছেলের সম্পত্তিতে কি বাবা মায়ের অধিকার আছে, না সন্তানের সব সম্পত্তি তার স্ত্রীই পায়? তো বিষয়টি জানতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখুন, আইন বলছে ছেলের সম্পত্তিতে বাবা মায়ের অংশ থাকে। হিন্দু উত্তরাধিকারী আইনের অধীনে স্ত্রী, সন্তান ও মা একজন পুরুষের সম্পত্তিতে ক্লাস 1 উত্তরাধিকারী। যদি কোনো ব্যক্তি মারা যায়, তার সম্পত্তি ক্লাস 1 উত্তরাধিকারীদের মধ্যে সমানভাবে ভাগ করা হয়। তো এই ক্লাস উত্তরাধিকারী কি? তো দেখুন, ক্লাস উত্তরাধিকারী বলতে এমন উত্তরাধিকারীকে বোঝায় উইল বানিয়ে যায়নি এমন কোনো হিন্দু পুরুষের মৃত্যুর পর সম্পত্তির উত্তরাধিকারী যোগ্য ব্যক্তি। এই আইনটি উত্তরাধিকারীদের দুইটি শ্রেণীতে স্বীকৃতি দেয়: ক্লাস 1 উত্তরাধিকারী ও ক্লাস 2 উত্তরাধিকারী। সম্পত্তি ক্লাস 1 উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায়। যদি কোনো ক্লাস 1 উত্তরাধিকারী না থাকে, তাহলে সম্পত্তি দ্বিতীয় শ্রেণীর উত্তরাধিকারী সূত্রে পাওয়া যায়। তো ক্লাস 1 বা প্রথম শ্রেণীর উত্তরাধিকারী হচ্ছে একজন ব্যক্তির স্ত্রী, ছেলে, মেয়ে। এগুলো হচ্ছে প্রথম শ্রেণী বা ক্লাস 1 উত্তরাধিকারী। এরপর দেখা গেল সেই ব্যক্তির স্ত্রীও নেই, ছেলেও নেই এবং মেয়েও নেই। তাহলে সেই সম্পত্তি যারা পাবে, অর্থাৎ সেই ব্যক্তির ভাইয়ের ছেলে বা বোনের ছেলে, সেক্ষেত্রে তারা হবে দ্বিতীয় শ্রেণীর বা ক্লাস 2 উত্তরাধিকারী। অর্থাৎ ক্লাস 1 বা প্রথম শ্রেণীর উত্তরাধিকারী যদি না থাকে, তাহলে ক্লাস 2 উত্তরাধিকারীগণ সেই সম্পত্তি পেয়ে থাকেন। তো এটা হচ্ছে ক্লাস উত্তরাধিকারী বিষয়টি। এরপর দেখুন, পিতামাতা কিভাবে তাদের ছেলের সম্পত্তিতে অধিকার দাবি করতে পারেন। তো দেখুন, যদি মা, স্ত্রী ও সন্তান জীবিত থাকাকালীন কোনো ব্যক্তি মারা যায়, তাহলে সম্পত্তি মা, স্ত্রী ও পুত্রদের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে। রিয়েল এস্টেট কোম্পানি ম্যাজিক ব্রিক্সের মতে তাদের সন্তানদের সম্পত্তির উপর বাবা মায়ের সম্পূর্ণ অধিকার নেই। তবে সন্তানদের অকাল মৃত্যু ও উইল না থাকলে বাবা মা তাদের সন্তানদের সম্পত্তির উপর অধিকার দাবি করতে পারেন। অর্থাৎ ছেলে যদি অবিবাহ অবস্থায় মারা যান আর ছেলের নামে যদি কোনো সম্পত্তি থাকে, তাহলে সেই সম্পত্তি কিন্তু বাবা মা দাবি করতে পারে। আর যদি ছেলে জীবিতকালে সেই সম্পত্তি তার স্ত্রী বা ছেলে মেয়েদেরকে যদি উইল করে যান, তাহলে কিন্তু বাবা মায়ের আর কোনো অধিকার দাবি করতে পারে না। তারপর দেখুন, হিন্দু উত্তরাধিকার আইনের 4 ধারা সন্তানের সম্পত্তিতে পিতামাতার অধিকারকে সংজ্ঞায়িত করে। এর অধীনে মা সন্তানের সম্পত্তির প্রথম উত্তরাধিকারী ও পিতা সন্তানের সম্পত্তির দ্বিতীয় উত্তরাধিকারী। এক্ষেত্রে মায়েদের অগ্রাধিকার দেওয়া হয়। তবে প্রথম উত্তরাধিকারীর তালিকায় কেউ না থাকলে দ্বিতীয় উত্তরাধিকারীর পিতা সম্পত্তির দখল নিতে পারেন। অন্যান্য উত্তরাধিকারীর সংখ্যা আরও বেশি হতে পারে যদি প্রথম শ্রেণীর উত্তরাধিকারী না থাকে। তারপর দেখুন, বিবাহিত ও অবিবাহিতদের জন্য আলাদা নিয়ম কী রয়েছে। হিন্দু উত্তরাধিকার আইন অনুসারে সন্তানের সম্পত্তিতে পিতামাতার অধিকারে লিঙ্গ একটি ভূমিকা পালন করে। মৃত ব্যক্তি পুরুষ হলে তার সম্পত্তি উত্তরাধিকারী তার মা ও দ্বিতীয় উত্তরাধিকারী তার বাবা। মা বেঁচে না থাকলে সম্পত্তি পিতা ও তার সহ উত্তরাধিকারীদের কাছে হস্তান্তর করা হবে। তার পরের পয়েন্টটাতে দেখুন, বিবাহিত পুরুষের ক্ষেত্রে স্ত্রী সম্পত্তি কি পাবেন। তো দেখুন, মৃত ব্যক্তি যদি একজন হিন্দু বিবাহিত পুরুষ হন ও উইল ছাড়া মারা যান, তাহলে আইন অনুযায়ী তার স্ত্রী সম্পত্তির উত্তরাধিকারী হবেন। এক্ষেত্রে তার স্ত্রীকে প্রথম শ্রেণীর বা ক্লাস 1 উত্তরাধিকারী হিসেবে গণ্য করা হবে। তিনি অন্যান্য বৈধ উত্তরাধিকারীদের সঙ্গে সমানভাবে সম্পত্তি ভাগ করবেন। অর্থাৎ মৃত ব্যক্তির ছেলে মেয়ে যা পাবে, স্ত্রীও কিন্তু সমপরিমাণ পাবে। মৃত ব্যক্তি যদি একজন মহিলা হন, তাহলে আইন অনুযায়ী সম্পত্তি প্রথমে তার সন্তান ও স্বামীর কাছে, দ্বিতীয়ত তার স্বামীর উত্তরাধিকারীদের কাছে ও সবশেষে তার পিতামাতার কাছে হস্তান্তর করা হয়। যদি অবিবাহ অবস্থায় মারা যান বা উইল ছাড়া যদি মারা যান, তাহলে অবশ্যই ছেলের সম্পত্তিতেও বাবা মায়ের অধিকার রয়েছে। আর জীবিতকালে সেই সম্পত্তি যদি উইল করে যান, তাহলে কিন্তু বাবা মায়ের সেই সম্পত্তির আর অধিকার থাকে না। তো ছেলের সম্পত্তি বন্টনের যে নিয়ম, আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।